কেন্দ্রীয় সরকারের ২০০৬ স্টেনোগ্রাফার নিয়োগ শুরু হয়েছে। কারা কারা এই পদের জন্য যোগ্য, কেমন যোগ্যতা রয়েছে, প্রার্থী বাছাই কীরকম হবে এবং কি পোস্টে চাকরিটা, সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। চলুন তাহলে স্টার্ট করা যাক। ২০০৬টা কিন্তু স্টেনোগ্রাফার নেবে। স্টেনোগ্রাফারের কাজ কি? স্টেনোগ্রাফারের কাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে স্টেনোগ্রাফারের কাজটা কি। দেখুন আমার কাছে এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে স্টেনোগ্রাফারের কাজ কি। এর কাজ হচ্ছে অর্থাৎ আপনাদের কাগজ দেবে, কিছু কাগজ দেবে, সেই কাগজগুলো আপনাদের টাইপ করে নিতে হবে। অর্থাৎ এক কথায় হলো টাইপিং। আপনাদের যে কোনো অফিসে এই জবটি দিতে পারে, সেখানে বসে আপনাদের টাইপিং কাজ করতে হবে, অর্থাৎ কম্পিউটারে কাজটি করতে হবে। তাহলে সুবিধাই কাজ রয়েছে। ২০০৬টি পোস্ট রয়েছে, বিশাল সংখ্যক পোস্ট রয়েছে। এই পোস্টটি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইট যেতে হবে ssc.gov.in। যাদের রেজিস্ট্রেশন নাই সর্বপ্রথম আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো কারা কারা এই পদের জন্য যোগ্য দেখুন, আপনাদের এইখানে দেওয়া রয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে নিয়েছেন তারাই কিন্তু এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দুটো পদে রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে, অন্যথায় অন্য কোনো আপনাদের কোয়ালিফিকেশন লাগবে না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। এবার দেখুন এর স্টার্ট ডেট হয়েছে 26/7/2024 থেকে স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে 17/8/2024 এবং আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে 17/8/2024 কিন্তু লাস্ট টাইম। ঠিক আছে, এরপরের পেজ আমি যাচ্ছি। এই পোস্টটি অ্যাপ্লাই করতে গেলে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং ইন্ডিয়ান বা নেপালি বা ভুটানীয় যে কোনো থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আপনারা ভারতীয় থাকলে অবশ্যই এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারেন। তারপর দেখুন এই পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আপনাদের বয়স কেমন লাগছে তা বলে দিচ্ছি। বয়সটা আপনাদের স্টার্ট হবে 18 থেকে আপনাদের বয়স স্টার্ট হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে এবং 27 বছর হচ্ছে লাস্ট। 18 টু 27 বছরের মধ্যে থাকলেই অ্যাপ্লাই করতে পারেন। SC ST থাকলে 5 বছরের ছাড় পাবেন, অসুবিধা নেই। OBC থাকলে 3 বছর এবং আপনারা যারা PWD OBC থাকলে 13 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, বয়সের ছাড়গুলো দেখে নিন। 18 থেকে 27 বছরের মধ্যেই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করা যাবে। এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি ডকুমেন্টস লাগছে আমি ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। আপনাদের সর্বপ্রথম আধার কার্ডটি লাগবে। আধার কার্ডের সাথে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট এবং এইচএস এর মার্কশিট, এই সার্টিফিকেটটি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই পরীক্ষাটি অনলাইন পরীক্ষা হবে। অনলাইন পরীক্ষা কবে হবে সেটা বলে দিচ্ছি। অনলাইন পরীক্ষাটি আপনাদের সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যেতে পারে। তো দেখুন দেওয়া রয়েছে নোটিশটি আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের পরীক্ষা হবে অক্টোবর বা নভেম্বর মাসে, আপনাদের অনলাইন পরীক্ষাটি হয়ে যাবে। পরীক্ষাটি কম্পিউটার বেসড এক্সাম হবে। আপনাদের কম্পিউটারে বসেই আপনাদের এই পরীক্ষার ফর্ম আপনাদের এক্সামটি দিতে হবে। ঠিক আছে, আপনাদের এই ফর্ম ভরতে কোনো যদি অসুবিধা থাকে এডিট হচ্ছে 27 থেকে 28 তারিখ ডেট দেবে। ঠিক আছে, তাহলে